ওই মামা, ওই মাংস এরকম কালার কেন মামা? মাংস কি মিশাইছেন? হ্যাঁ আপনারা, এটা তো ঠিক না মামা। কি করতেছেন এরা? এভাবে মাংস এভাবে এরকম তো করে না। মাংসের মধ্যে কি ভেজাল আছে নাকি? বুঝলাম না তো। মাংস এরকম কালার কেন? এত কালার কিসের জন্য? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন গাইস। আমি ভালো আছি। তাই তো আজকে চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে গাইস। হঠাৎ করে আমার বাসায় ফোন করছে যে আমার মেহমান আসবে, আমার একটা ফ্রেন্ড আসবে। সো গাইস, আমার বাসাতে কোনো মাংস ছিল না, তো এখন কি করবো? হুট করে আমি বাজারে ব্যাগটা নিয়ে মাংসের বাজারে চলে যাই। তো মাংসের বাজারে গিয়ে দেখি মামা যে ভিড় ওখানে। তো মাংস কেনাই খুব টাফ কাজ। আর আমার মনে হয় গাইস, সব থেকে মাংস কেনা এর মতো কোনো মানে টাফ কাজ নাই। সব থেকে কষ্টকর কাজ হচ্ছে মাংস কেনা, বিশেষ করে গরুর মাংসটা। এরা মামা যতই আপনি বোঝান, এরা আপনাকে ভেজাল দিবে। ভেজাল বলতে কি গাইজ, ওই যে হাড্ডি দেয়, চর্বি দেয়, এগুলা দেয়। আপনি যে পিওর মাংসটা চান, এটা পারবেন না নিতে। তো গাইজ আর কি, আমি চলে এসেছি বাজারে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে মাংসের বাজারগুলা। এখানে শুধু গরুর মাংস বিক্রি করে, এখানে খাসিটা নাই। সো আমি গরুর মাংস নিব একটু 3 কেজি মতো। তো গাইজ দেখতে পাচ্ছেন, আমি বলছি মামাকে যে সিনার মাংস দিবেন। তো মামা তো মানে আমি এর আগে মামার কাছ থেকে নিয়েছি, তো সিনার মাংস শুধু নিই। তো মামা আমাকে হুট করে জিজ্ঞাসা করছিল, মামা শুধু আপনি সিনা খান কেন? আরে ভাই, হ্যাঁ সিনা তো খাই, কেন বোঝেন না? কারণ আপনারা অন্য মাংস দিলে সেটা খেতে পারে না। সেটা হাড্ডি দেন, চর্বি দেন, আর সিনার মাংসটা খাওয়া যায়। গাইজ আপনারা যদি গরুর মাংস খেতে চান, তাহলে অবশ্যই সিনার মাংসটা নেবেন, কারণ সিনার মাংসটাতে হাড্ডি দিলেও এটা খাওয়া যায়, অন্যান্য মাংসগুলো খাওয়া যায় না। যদি বলেন সলিড নিব, দেখবেন সলিডের মধ্যে ওই লাস্টে দিয়ে চর্বি, ওইটা চর্বিটা একবারে খাওয়া যায় না। কলিজা টলিজা দিয়ে আপনাকে ভরাই দিবে, দেন আপনি মাংসটা খেতে পারবেন না। তো আমার মনে হয় গাইজ, সবসময়তে আপনি হচ্ছে যদি গরুর মাংস খান, তাহলে হচ্ছে সিনার মাংসটা নেবেন। তো আমি সবসময় এটাই করি গাইজ, সিনার মাংসটা নিই। তারপরও দেখছেন মামা কত বড় একটা লোল দিয়ে হাড় কেটে ফেলছে। মানে এদের যতই আপনি বোঝান, এরা শুনবে না, এদের মতো এরা কাজ চালাই যাবে। তো মাংসের কেজি ছিল গাইজ 700 করে। তো আমি 700 করে দিয়েছি আর কি, দেখতে পাচ্ছেন। তারপরে অনেক কথাবার্তা বলছে মামার হাতে, বলে টলে তো মাংস নিবো আর কি। তো অপর দিকে আরো মামারা মাংস কাটতেছে। তো গাইজ আর কি এরকম অবস্থা। তো মাংস টাংস কিনতে হলে গাইজ একটু ভেবে চিন্তে কিনবেন, না হলে কিন্তু মাংস কিনে আপনি জিততে পারবেন। তো গাইজ আপনারা অনেকে বলেন যে মামা আপনি ভিডিও তৈরি করেন, কিন্তু আপনার লোকেশনটা দেন না কেন? তো গাইজ এটার লোকেশন ছিল কাঠের পুল, যশোর কাঠের পুল। তো এখানে আসলে গাইজ এটা মাংসের বাজার। তো এখানে শুধু গরুর মাংস পাওয়া যায়, আপনারা এসে এখান থেকে ভালো ভালো মাংস কিনে নিতে পারেন। কিন্তু গাইজ অবশ্যই আমি বারবার করে বলতেছি, দেখে শুনে মাংস কিনবেন, কারণ মাংসের যত ঝামেলা সব মাংস কিনা। আপনি গরুর মাংস কিনবেন, বাসায় গিয়ে দেখবেন আপনার হচ্ছে বউ পিটাচ্ছে। তো এরকম কাজ করবেন না। মাংস কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন। একটু ওদেরকে বলে দিবেন, দরকার 250 টাকা বাড়াই দিবেন, তারপরে মাংস কিনবেন। তারপরেও একটু দেখে শুনে কিনবেন মাংসটা, কারণ মাংস কেনা সব থেকে আমার কাছে মনে হয় কঠিন কাজ। আর গাইজ এই লোকেশনটা হচ্ছে যশোর সদর। যশোর সদরে আর কি দরটানার মোড়ের ওখানে কাঠের পুল বললে আপনাকে যে কেউ দেখিয়ে দেবে, ওখানে মাংসের বাজারটা। তো আপনার এখানে এসে আপনি মাংসটা কিনে নিতে পারেন। তো গাইজ ভালো লাগে আর কি, আমার বাজার টাজার করতে ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার টেয়ার করে আর কি বাজার টাজার। তো আপনারা চাইলে গাইস আর কি আমাকে সাপোর্ট করতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, এবং লাইক শেয়ার করতে পারেন, ভিডিওটা সবার কাছে পৌঁছাতে পারেন। তো তাহলে কি আর কি গাইজ, আমার ভিডিও করার আগ্রহ বাড়বে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি বেশি বেশি করে ভিডিও করতে পারবো। আর যদি সাপোর্ট না করেন গাইজ, ভিডিও বানাবো কি করে? তারপরে গাইজ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বাই।